আসসালামু আলাইকুম। খুবই দুঃখ পেলাম, হতাশা হলাম, গ্লানিতে মনটা ভরে যাচ্ছে, অবাকও হচ্ছে। আমাদের দেশে যেভাবে চাঁদাবাজির সংখ্যা বাড়তেছে বা তাদের দৌরাত্ম্য যেভাবে বাড়তেছে, তারা নির্ভয়ে যেভাবে চাঁদাবাজি করার একটা সাহস পেয়ে যাচ্ছে, সেটা দেখে অবাক না হয়ে পারি না। এখন দেখছি তারা একজন মানবিক ডাক্তার, তার কাছেও চাঁদার জন্য তাকে হেনস্থা করেছে, তাকে ভয়ভীতি দেখিয়েছে। আমরা কোন দেশে বসবাস করি, কবে কবে হবে এর উন্নতি, একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে সত্যিকার অর্থে নিজেদের চেষ্টা না থাকলে আল্লাহ আমাদেরকে কতক্ষণ সাহায্য করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে চাঁদাবাজদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। আচ্ছা, চাঁদাবাজদের কি তালিকা হয়? এটা কি তাদের দৈনন্দিন পেশা বা পার্মানেন্ট পেশা? না, এরা ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউ করে যতক্ষণ পর্যন্ত সুযোগ থাকে। রাস্তাঘাটে, বাড়ি ঘরে, অফিস আদালতে যখনই তারা সুযোগ পায়, আইনের ফাঁক ফোকর থাকে কিংবা আইনকে তারা কন্ট্রোলে নিয়ে নিতে পারে এবং কোনো একটি দলের হয়ে কাজ করে সেই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাত যখন তাদের মাথায় থাকে, তাদের যখন এই সিউরিটি থাকে যে আমি এই কাজটি করলে যদি ধরাও পড়ে যাই সেখান থেকে পার পেয়ে যাব, তখনই এই ধরনের লোকগুলো এই ধরনের কাজে নিমজ্জিত হয়। কারণ আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের সাধারণত কোনো পেশা থাকে না। স্কুল কলেজের ভার্সিটির ছেলেগুলো এই রাজনীতিতে যোগ দেয়। একবারও কি ভেবে দেখেছেন এরা বাপেরটা খায়, মার হোটেলে হাগে, অথচ এরা এইভাবে নিজেদেরকে জীবন পরিচালনা করে কিভাবে? কোথা থেকে আসে এদের এই টাকার বন্দোবস্ত? ভাবতে হবে, শুধু ভেবে কাজ হবে না, এটার প্রতিকারের জন্য ব্যবস্থা নিতে হবে প্রতিটি সংসারের পিতামাতার পক্ষ থেকে, প্রতিটি সংসারের গার্ডিয়ানের পক্ষ থেকে, এবং সর্বোপরি সরকারের সহযোগিতা থাকতে হবে, আইনের যথাযথ ব্যবস্থা থাকতে হবে, প্রয়োগ থাকতে হবে। এখন এই ডাক্তার সাহেব দুঃখ করে বললেন, তার এক সাক্ষাৎকারে শুনলাম তিনি বলতেছেন যে আমি পুলিশকে জানিয়েছি, র্যাবকে জানিয়েছি, আর্মিকে জানিয়েছি। তো ঘটনাস্থলে পুলিশ এসেছিল, কিন্তু পুলিশকেই আমার কেন জানি মনে হচ্ছে তারাই ভয় পাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য কিংবা কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। তাহলেই বুঝুন যে এই পুলিশও কেন ভয় পায়। ওই লোকটির হাত মাথায় তাহলে কার হাত আছে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে যুবদলের নেতা এসেছেন এটির একটি সুরাহা করার জন্য, এবং প্রেস ব্রিফিং এ তিনি বলেছেন যে যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুবদলের না, যুবদলের নাম তারা ভাঙিয়েছে। সমাজে এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। এখন দেখেন, আমরা এত রাতে এই খবরটা পাওয়া মাত্রই কিন্তু আমি এবং আমার যুবদলের সাধারণ সম্পাদক আমরা দুজনেই কিন্তু চলে এসেছি, সাথে সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় তিন শীর্ষ নেতাই কিন্তু এখানে উপস্থিত। কারণ কথা বলতেছে কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। এইভাবে এরকম অনেক অভিযোগ আমরা 5 আগস্টের পর থেকে পেয়েছি। এটি আসলে যুবদলের বা বিএনপির দলের সাথে সংশ্লিষ্ট এমন কোনো ব্যক্তি কাজটি করেনি, বরঞ্চ বাহিরের লোক কাজটি করেছে, তারা বিএনপির নাম দিচ্ছে। ওয়েল, খুব ভালো কথা, আপনাকে স্বাগতম জানাই এত সুন্দর একটা পর্যবেক্ষণ করার জন্য বা সত্যি ঘটনা উদ্ঘাটন করার জন্য। ভাই, আপনি এই লোকটিকে অ্যারেস্ট করছেন না কেন? সে তো দোষী, সে যে দলেরই হোক, বিএনপির হোক, জামাতের হোক কিংবা এনসিপির হোক, সে তো একটা অপকর্ম করেছে।
ওই ডাক্তারের কাছে এসে চাঁদাবাজি করতে গিয়েছে, তাকে হুমকি দামকি দিয়েছে, মারার ভয় দেখিয়েছে, এই লোককে তো ছেড়ে দেওয়া যায় না। তাকে অতি সত্বর অ্যারেস্ট করুন, তাকে বিচারের আওতাধীন করুন এবং কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করুন, যাতে করে এই একটি লোকের শাস্তি দেখে অন্যরা সব ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়, যেন তারা চাঁদাবাজির নামও মুখে না নিতে পারে। অর্থাৎ চাঁদাবাজি করলে যে কঠিন শাস্তি হবে এবং এর থেকে কোনো রক্ষা পাওয়া যাবে না, এমনকি দলও তাদেরকে রক্ষা করবে না, এই জিনিসটা তাদের মধ্যে যেন বদ্ধমূল ধারণা হয়, তবেই তো এর থেকে মানুষ মুক্তি পাবে। শুধুমাত্র চাঁদাবাজদের তালিকা তৈরি করে কি করবেন, কি হবে? এই চাঁদাবাজদের তালিকা কাদেরকে নিয়ে করবেন, কিভাবে করবেন? আজকে যে চাঁদাবাজি করতেছে সে তো কালকে নাও করতে পারে, কারণ চাঁদাবাজি সে যে অপশনাল টাইমে করতো, এখন সেই কাজটা ছেড়ে দিয়ে সে এখন টেন্ডারবাজি করতেছে। সে এখন মানুষের হুমকি দামকি করে মানুষের বাড়িতে ডাকাতি করতেছে, ডাইরেক্ট বলতেছে তোমার এগুলো আমাকে দিয়ে দাও, নতুবা তুমি বাঁচবে না। অতএব তালিকার কি আছে এখানে? ভালো কথা, আপনি তালিকা তৈরি করুন, তালিকা তৈরি করে তাদেরকেও অ্যারেস্ট করুন, আইনের আওতায় নিয়ে আসুন। কিন্তু এই যে লোকটিকে যুবদলের পক্ষ থেকে বলা হলো এটা বিএনপির লোক না, তাকে অ্যারেস্ট করুন না কেন? তাকে অ্যারেস্ট করতে এত সময় কেন লাগতেছে? কেন তাকে আইনের সম্মুখীন করা হচ্ছে না, আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? আশা করি এর আশু পদক্ষেপ অতি সত্বর গ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।